কসবা কাণ্ডের প্রত্যেক মুহূর্তের আপডেটের নজর থাকবে, তবে অন্যান্য খবরেও আমরা চোখ রাখবো। কালীগঞ্জ কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত গাওয়াল শেখ এবং তৃণমূলের বুথ সভাপতি গাওয়ালকে গ্রেফতার করল পুলিশ। কাটোয়া থেকে গ্রেফতার সপুত্র গাওয়াল শেখ। এফআইআরে প্রথমেই নাম ছিল গাওয়াল শেখের। তামান্নার পরিবারের অভিযোগ, গাওয়াল শেখের নির্দেশেই হামলা চলে। ঘটনার পর থেকেই পলাতক ছিল সে। গতকাল সন্ধ্যায় গাওয়ালের ছেলে হাবিবুলকে গ্রেফতার করে পুলিশ। তামান্নার পরিবারের অভিযোগ, গাওয়াল শেখের নির্দেশেই হামলা চলে এবং ঘটনার পর থেকেই সে পলাতক ছিল। কালীগঞ্জ কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত গাওয়াল শেখ এবং সপুত্র গাওয়াল শেখকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক ছিল এই গাওয়াল শেখ এবং তামান্নার পরিবারের অভিযোগ, মৃত নাবালিকার পরিবারের অভিযোগ যে এই গাওয়াল শেখের নির্দেশেই হামলা চলে। তামান্নার পরিবারের অভিযোগ, গাওয়াল শেখের নির্দেশেই হামলা চলে এবং বোমাবাজি হয় এবং সেক্ষেত্রে গতকালই গাওয়াল শেখ এবং তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। কালীগঞ্জ কাণ্ডে মূল অভিযুক্ত গাওয়াল শেখ গ্রেফতার। সরাসরি কথা বলে নেব, রয়েছেন প্রতিনিধি গোপাল বিশ্বাস। গোপাল, কালীগঞ্জ কাণ্ডে মূল অভিযুক্ত গাওয়াল শেখ এবং তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ, কি কি তথ্য পাওয়া যাচ্ছে এই মুহূর্তে? হ্যাঁ, একদমই ত্রিপর্ণা, যেমনটা কিন্তু তুমি বললে, কালীগঞ্জ কাণ্ডে কিন্তু একদম সব থেকে বড় খবর এখনো পর্যন্ত যেটা উঠে আসছে যে এক মৃত যে স্কুল পড়ুয়া তার পরিবার যেরকম ভাবে দাবি করেছিল এবং তাদের অভিযোগপত্রে যার নাম সর্বপ্রথমে ছিল যে মূল চক্রী, তাদের দাবি যেটা গাওয়াল শেখ, তাকে কিন্তু গতকাল রাতে কিন্তু পুলিশকে তাকে গ্রেপ্তার করে। যেটা জানা যায় যে প্রথমে কিন্তু নবাব শেখ এবং হাবিবুল শেখকে কিন্তু তারা গ্রেপ্তার করে। এই হাবিবুল শেখ হচ্ছে এই গাওয়াল শেখের ছেলে এবং তাকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু এই গাওয়াল শেখের হদিশ পাওয়া যায়। গাওয়াল শেখ সহ তার যে আরেক ছেলে রয়েছে বিমল শেখ, তারও কিন্তু হদিশ পাওয়া যায় এবং গতকাল রাতেই কিন্তু তাকে গোপন সূত্রে খবর পেয়ে কিন্তু পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়। সুতরাং যেটা মৃত ছাত্রীর পরিবার প্রথম থেকে দাবি করে আসছিল যে এরা কিন্তু ঘটনার পর থেকে যে এলাকার থেকে পলাতক হয়েছিল সেটা একাধারে যেমন প্রমাণিত। পাশাপাশি আরো জানা যায় যে এই যে গাওয়াল শেখ কিন্তু এলাকার তৃণমূলের বুথ সভাপতি, অর্থাৎ পরিবার এবং এলাকাবাসী যেটা জানাচ্ছিল প্রথম থেকেই যে তারা কিন্তু এই রাজনৈতিক দলটাকে জামা হিসাবে ব্যবহার করে কিন্তু এলাকায় একদম ত্রাস সৃষ্টি করে রেখেছিল এবং এই ঘটনার পর থেকে কিন্তু তারা গা ঢাকা দিয়েছিল। প্রথমে তাদের কিন্তু যে হাবিবুল শেখকে কিন্তু তাদের প্রথমে গ্রেপ্তার করে যে বহরমপুর মুর্শিদাবাদ এলাকা থেকে এবং তারপরে তাদেরকেই জিজ্ঞাসাবাদ করে কিন্তু এই গাওয়াল শেখের সন্ধান পায় পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে কিন্তু গ্রেপ্তার করা হয় এবং আজ কিন্তু তাদের সকলকে কিন্তু কৃষ্ণনগর আদালতে তোলা হবে এবং সম্ভবত যেটা পুলিশ সূত্রে জানা যায় যে তাদেরকেও কিন্তু নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ তদন্ত চালাবে। কেননা এই ঘটনায় মোট 19 জনের গ্রেপ্তারি বাকি ছিল। মোট 24 জনের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত এই আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু মোট 9 জনের গ্রেপ্তারি সম্পন্ন হলো, অর্থাৎ 24 জনের থেকে কিন্তু 9 জন এখনো কিন্তু অনেকেই রয়েছে অধরা। পাশাপাশি গতকাল যেটা আমরা দেখিয়েছিলাম যে মোট 9টি কিন্তু বোমা উদ্ধার হয়েছে, কিন্তু মৃতের ছাত্রীর মা কিন্তু দাবি করছেন কিন্তু তাদের কাছে কিন্তু আরো বোমা রয়েছে। শুধু মৃতের ছাত্রীর মা নয়, এলাকার স্থানীয়রাও কিন্তু দাবি করেছে যে তাদের কাছে কিন্তু আরো বোমা থাকতে পারে, আগ্নেয়াস্ত্র থাকতে পারে, ধারালো অস্ত্র থাকতে পারে। কেননা কিন্তু তারা ছোট ছোট শিশুদেরকেও কিন্তু এই সমস্ত দিয়ে রাস্তায় ছেড়ে দেয়। সুতরাং বলাই যায় যে তাদের এই যে 24 জনের গ্রেপ্তারির মধ্যে এখনো পর্যন্ত যে 9 জনের গ্রেপ্তারি, সেটাতেও কিন্তু হয়তো বা তারা পরিবার যেটা অভিযোগ করছিল যে ঘটনার প্রায় এক সপ্তাহ হতে চললো এবং সেক্ষেত্রে এখনো কিন্তু 15 জন বাকি গ্রেফতার হওয়া, অর্থাৎ 24 জনের নাম রয়েছে এফআইআর এর। সেক্ষেত্রে তাদের মধ্যে 9 জন গ্রেফতার হয়েছে, আরো 15 জন গ্রেফতার এখনো হতে বাকি রয়েছে। সেক্ষেত্রে পুলিশের কতটা তৎপরতা রয়েছে সেই 15 জনকে খুঁজতে, বা এই যে মূল অভিযুক্ত গাওয়াল শেখ তাকে জিজ্ঞাসাবাদে কি কি তথ্য উঠে আসছে?
হ্যাঁ, পরিবারের তরফ থেকে যেটা কিন্তু প্রথম থেকেও দাবি করছে যে পুলিশের একটা তদন্তর ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছিল। পাশাপাশি পুলিশ প্রশাসনে কিন্তু পাল্টা দাবি করেছিল যে আমরা কিন্তু তদন্ত চালিয়ে যাচ্ছি, এবং প্রথম থেকে যেটা আমরা দেখেছি ঘটনার দিনই একজনকে গ্রেপ্তার, পরবর্তীতে 3 জনকে গ্রেপ্তার, তারপরে কালু শেখের যে স্বীকারোক্তি, এবং পরপর এই যে আজকের দিনে দাঁড়িয়ে যে মোট যে 9 জন গ্রেপ্তার, সেটাতে আমাকে একাধারে যেমন পুলিশের তৎপরতাটা কিছুটা চোখে পড়লেও কিন্তু এই যে বাকি যাদের যে গ্রেপ্তারি বাকি আছে সেটার দিকেও কিন্তু পরিবার তাকিয়ে রয়েছে। হুম। পাশাপাশি পুলিশ সূত্রে যেটা জানা যায়, এখনো পর্যন্ত কিন্তু এই গাওয়াল শেখকে সেভাবে কোনো রকম জিজ্ঞাসাবাদ করে কিছু তথ্য উঠে আসেনি। সে কারণেই কিন্তু পুলিশ মনে করছে আজ তাদের কিন্তু আদালতে তুলে তাদেরকে নিজেদের বেশ হেফাজতে নিয়ে এই ঘটনার আরো তদন্ত করবে। বেশ, এই খবরে আপডেটের নজর রেখো। ধন্যবাদ আপাতত।